এমন প্রুফ যদি কেউ দিতে পারেন আমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে দিব। একজন সমন্বয়ক মোহাম্মদ তানভীর শরীফ, তাকে হামলা করা হয়েছে। তানভীর শরীফকে আমি চিনি ব্যক্তিগতভাবে, সে শুরু থেকেই আন্দোলনের আমাদের সাথে ছিল, আমাদের একজন সম্মুখ সহযোদ্ধা ছিল, যে চট্টগ্রাম কলেজের সমন্বয়ক। 6 জুলাই আমার বন্ধুদেরকে নিয়ে আমি আন্দোলনে যুক্ত হয়েছিলাম এবং রাফির সাথে যোগাযোগ করেছিলাম। শুরু থেকেই আমি একজন সম্মুখ সহযোদ্ধা ছিলাম এবং সবার সাথে সমন্বয় করে আন্দোলনে গিয়েছিলাম, সবাইকে নিয়ে আন্দোলনে গিয়েছিলাম। চট্টগ্রাম কলেজ থেকে অনেক স্টুডেন্টকে নিয়ে আন্দোলনে গিয়েছিলাম আমি। 6 জুলাই থেকে 7 জুলাই 8 জুলাই যতগুলো কর্মসূচি হয়েছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবগুলোতে আমি উপস্থিত ছিলাম এবং আমার সাথে অনেককে নিয়ে আমি উপস্থিত ছিলাম। এই দেখা যাচ্ছে আমাদের বন্ধু আকাশ এবং অনেকজন বন্ধুকে দেখা যাচ্ছে, এদের সবাইকে আমি সমন্বয় করে এদের সাথে আন্দোলনে গিয়েছি। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। তাও 5 আগস্টের পরে এসে 10 আগস্ট আমার উপর অ্যাটাক হয়েছে, আমাকে বিভিন্ন ব্লেম দেওয়া হচ্ছে একক রাজনীতি করার জন্য। দেখুন কি নির্মমভাবে আমাকে মেরেছিল মৃত্যু নিশ্চিত করার জন্য। তানভীর শরীফকে আমি চিনি ব্যক্তিগতভাবে, সে শুরু থেকেই আন্দোলনের আমাদের সাথে ছিল, আমাদের একজন সম্মুখ সহযোদ্ধা ছিল, যে চট্টগ্রাম কলেজের সমন্বয়ক। তো তার উপরে হামলা করা হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং যে বা যারা উস্কানি দিয়ে হামলাটা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। রাসেল এবং খানতালাত মাহমুদ রাফি ভাই জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারকে জানিয়েছেন এবং বলেছেন আমার উপর হামলার বিচার করবেন। এটা এখনো আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্রকারীরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো এবং প্রশাসনকে আমরা অনুরোধ করবো আপনারা সবাই এই জিনিসটাকে একটু ফোকাস দেবেন, আমরা আপনাদের কাছে তথ্য পৌঁছে দেব। আন্দোলন পরবর্তী সময়ে অনেকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছেন 2টা ছবিকে নিয়ে। একটা ছবি হচ্ছে আমি হাতিয়া ছাত্র যুব পরিষদ, একটা সামাজিক সংগঠন আছে, ওটাতে কাজ করি। ওখানে একজন অতিথি আসার সময় ওই অতিথিকে ফুল দেওয়ার সময় একটা ছবি আছে। ওই ছবিটা হচ্ছে ওখানে যারা আছে শিবিরেরও একজন ছিল ওই ছবিতে। শুধু আমাকে ব্লেম দেওয়া হচ্ছে যে আপনি ছাত্রলীগ করতেন। দেন আরেকটা ছবি আছে হচ্ছে এলাকার এক ভাইকে আমি উইশ করেছিলাম জন্মদিনে, তিনি ছাত্রলীগ ছিলেন। সেই 2টা ছবিকে কেন্দ্র করে আমাকে ছাত্রলীগ বানিয়ে দেওয়া হচ্ছে। শুধু আমি নয়, আমার ফ্যামিলির, আমার 14 গোষ্ঠীর কেউ আওয়ামী লীগের রাজনীতি করে না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খবর নিলে আপনারা জানতে পারবেন। আমার বাড়ি হচ্ছে 7 নং তমরুদ্দি, কালাম স্যারের বাড়ি হাতিয়া, নোয়াখালী। আমি পড়ালেখা করি পদার্থবিজ্ঞান বিভাগ, 4র্থ বর্ষ, চট্টগ্রাম কলেজ। আমার ইন্টার এবং দাখিল ছিল বহিরা মাদ্রাসা দাউজান। আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম বা ছাত্রলীগের রাজনীতি করছি বা আওয়ামী লীগের রাজনীতি করছি এমন প্রুফ যদি কেউ দিতে পারেন আমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে দিব। এটা আমার টিউশনের টাকার ইনকাম। আমি টিউশনের টাকা সেভিংস করে ইনকামটা করেছি 2/6/2024। এখানে ডেট আছে যে এই দিনে আমি ফিক্সড ডিপোজিটটা করছি। আন্দোলনের অনেক পূর্বে, প্রায় 1-1.5 মাস পূর্বে আমি এটা করছি।